ধুর ধুর, আর ভালো লাগে না। 5 গায়ের লোকের কাছে আর মান সম্মান কিছু রইল না। কেন তোমার মান সম্মানের আবার সমস্যা হইল কেন? আমি বুঝে গেছি, কথাটা মন্দ বলনি। এ সত্যি আমাদের বড় লজ্জা। এই তো সেদিন শহরে গেছিলাম দোকানে কিছু মালপত্র কিনতে, তা ওখানে গিয়ে যেই আমি বলেছি যে আমার থাকা হয় ওই নবাবগঞ্জে, যার জমিদার ভূতের ভয় পায়। ঠিক ঠিক ধরেছ তুমি। আমাকেও কি কম জবাব দিতে হয়? এই তো সেদিন শ্বশুর বাড়িতে গেছি, তার শাশুড়ি মাও আমাকে জিজ্ঞেস করতে ছাড়লেন না। তা আমাদের জমিদার ভূতের এত ভয় পায় কেন? আসলে এটা একটা রোগ, মনের রোগ। এ আবার কেমন রোগ? ডাক্তার জিজ্ঞেস করবেন আপনার কি হয়েছে, আর রুগী বলবে ডাক্তার বাবু আমার শুধু ভূতের ভয় হয়, বোঝো ঠেলা। এর কি কোনোই চিকিৎসা নাই? এই তো গত সপ্তাহে উনি বেরিয়েছিলেন আমাদের গাঁয়ের দক্ষিণ দিকের হারান চাটুর্যের জমি পরিদর্শনে। সেখানে গিয়ে তো এক ভীষণ গোল বাঁধিয়ে দিলেন। কি রকম গোল শুনি? আর কি বলবো সে কথা। হারান চাটুর্যে, নায়েব মশাই আর জমিদার বাবু যেই না জমির মধ্যে ঢুকেছে, বাহ বাহ, বেশ 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 ভালোই তো ফসল ফলিয়েছো চাটুর্যে। তা গত বছরের বেশ কিছু খাজনা তো তোমার বাকি পড়েই রয়েছে, তাই না নায়েব? আগে জমিদার মশাই সঠিক হিসাবটা না হয় খাতা দেখেই বলবো। আপনি যখন বলছেন দিতে হবে বই কি। বাহ 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 বাহ, বেশ বুদ্ধি রাখো তো দেখছি। আসলে কি জানেন জমিদার মশাই, আগামী বছর আবার কি ফলন হয়? তা আগামী বছর খাজনা নিয়ে না হয় আগামী বছরই ভাববা। বাবু ছি 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 হারাচ্ছে। যেই জমিদার মশাই তোমার জমি দর্শনে গেছে অমনি তুমি তোমার জমিতে ভূত এনে হাজির করেছ। তা কেন হবে কর্তা? যাতে জমিদার মশাই ভয় পেয়ে ওই জমির কোনো খাজনাই তোমার থেকে না নিতে পারে। বাহ বাহ, অদ্ভুত অদ্ভুত, ভারী চমৎকার ধরেছ তো নায়েব ওর চালাকি। না হলে আমি নায়েবের চাকরি করছি কেন জমিদার মশাই? খাজনার ফাঁকিবাজি ধরাটাই তো আমার কাজ। জি, তাই এই ধরিবাজ লোকটাকে কি করা যায় বলো দেখি। কি আর করবেন? এই দেখুন, জমিতে যদি ভূত না ডেকে আনতো তাহলে তো বলতাম ওর জমিটা আপনি কেড়ে নিন। তাহলে 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 আপনার জন্য আমি তো আছি। ওর জমিটা আমার নামে লিখিয়ে নিচ্ছি, তারপর এই ভূতগুলোরে তাড়িয়ে জমিটারে ভূত মুক্ত করে আপনারে দিয়ে দেবো। আপনার জন্য আমি এটুকু জীবনের ঝুঁকি নিতে পারবো না? তা কি হয়? বাহ 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 বাহ, বেশ বলেছো। না জমিদার মশাই, এত বড় শাস্তি আমাকে দেবেন না। আমি গরিব মানুষ, না খেতে পেয়ে মারা যাব। ওগুলো কাকতারুয়া ছিল, ওগুলো ভূত নয়। কাকতাড়ুয়া ভূত? ভারী ভয়ঙ্কর ভূত জমিদার মশাই, ভারী ভয়ঙ্কর। ও কাকতাড়ুয়া ভূত, কি সাহস! আমারে ভয় দেখাবে বলে কাকতাড়ুয়া ভূত ডেকে এনেছে। না জমিদার বাবু, জমিদার বাবু না, আমি মরে যাব, আমি মরে যাব জমিদার বাবু, আমি মরে যাব জমিদার বাবু। গেলে কেমন বেনে প্যাঁচ কষলাম বলো? এক প্যাঁচেই হারানের জমিটা একেবারে হাতে। তুমি যে বললে কাকতাড়ুয়া ভূতগুলোকে বিদে করে জমিদার বাবুকে জমিটা ফিরিয়ে দেবে। কি যে বলো গিন্নি, শোনো, ওই ভূত জমিতে থাকবে আর জমিও আমার থাকে। তোমার কি যে বুদ্ধি, সত্যি ভাবি নায়েব না হয়ে জমিদার কেন হলে না? এবার হব গিন্নি, এবার হব। মানে এ কি কথা বলো? ঠিকই বলছি, এ তো সবে শুরু। জমিদার মশাই রে এমন ভূতের ভয় দেখাবো যে পুরো জমিদারি ছেড়ে উনি একেবারে পালাবার পথ পাবেন না। বুঝলে গিয়ে নায়েব,
আমি বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়াতে পারি। একবার তো একাই 10 জন ডাকাতরে পিটিয়ে ঠান্ডা করেছি। কিন্তু কেন জানি ভূতে আমার ভীষণ ভয় করে। ভালোই তো। মানে না মানে বলছি যে ভূত তো ভয় পাওয়ারই জিনিস। না, তা বলছি না। আসলে সব সময় আমার কেমন ভূতের ভয় হয়, দিনের বেলাতেও রাতের বেলাতেও। আমি বলি কি, কিছুদিনের জন্য আপনি পাহাড়ে হাওয়া বদল করে আসেন। এ কি করে হয়? এত বড় জমিদারি ছেড়ে আমি আছি কি করতে তাহলে? এদিকটা সব আমার মতো করে মানে ওই আপনার মতো করে সামলে নেব। তাই বলছো বুঝি? ঠিক আছে, দেখি আজকেই তোমাদের ঘিন্নিমার সাথে আলোচনা করে। সারাদিন তো ভূত ভূত করেই কাটাও, এখন একটু শান্তিতে খাও দেখি। নায়েব মশাইও বলছিল আমার এই ভূত ব্যায়ামটা কমানো দরকার। কি যে হয় তোমার! এক কাজ করো, শহর থেকে বড় ডাক্তার কবিরাজ ডেকে পাঠাও। কেন ডাক্তার কবিরাজ কেন? কোনো ঔষধপথ্যে যদি এই ব্যায়াম কমে। সারো গিন্নি, তোমার এইসব ডাক্তার বুদ্ধি, তার থেকে নায়েব একটা ভালো উপায় বাতলেছে। চলো আর থেকে দুজনে একটু হাওয়া বদল করে আসি। ওমা, তাই বুঝি? তা কোথায় যাবে কিছু ঠিক করেছো? না, এখনো কিছু ঠিক করিনি, তবে শীঘ্রই সব বন্দোবস্ত করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে তুমি খেয়ে নাও, তারপর না হয় ভাবা যাবে। ঠিক বলেছ, দাও। যাক, অবশেষে তোমার ওই জমিদারি ছেড়ে বের হলাম। তাহলে বিয়ের পর থেকে 30 বছরে এই প্রথমবার। কেন প্রথমবার বলছো কেন? এই যে ফি বছর আমার জমিদারিতে চড়কের মেলা দেখতে যাও। আশেপাশে একটা জমিদারিতেও তো এত বড় মেলা হয় না, এত লোকের সমাবেশ। আমার জমিদারি তো এবার মুখেই শুধু বড় বড় কথা। জমিদারির সবকিছুই তো নায়েব মশাইয়ের হাতে, ওর কথাতেই তো তুমি এখন ওঠো বসো। আমাকে রাগিও না বলে দিচ্ছি কিন্নি, নিহাত আমার একটু ভূতের ভয় আছে। আর এজন্য তুমি নায়েবের কথায় হারানের জমিটা কেড়ে নিলে। বেচারার কি যে দশা এখন কে জানে। এই হলো তোমার মুশকিল, জমিদারের কিছু না বুঝে কথা বলার অভ্যাসটা এখনো যায়নি দেখছি। শোনো, ওই হারান আমাকে ভূতের ভয় দেখিয়ে জমি থেকে তাড়ানোর চেষ্টায় ছিল, সেটা জানো? তাতে হারানের কি দোষ? তুমি যদি ভূতের ভয় পাও, তোমাকে তো আমি চিনি, এখন হয়তো বলে বসবে এই বাংলোতেও ভূত আছে। না গো গিন্নি না, কি অপরূপ সুন্দর দৃশ্যে মনটা কেমন যেন হালকা হালকা লাগছে গো। এখন আর প্রকৃতির শোভা না দেখে জানালাটা বন্ধ করো দেখি, অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, ঠিক বলেছ, নতুন জায়গা, তাছাড়া রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, ভোরে উঠে পাহাড়ের কোলে সূর্য ওঠা দেখবো। শুনছো তো, জমিদার মশাই নাকি পাহাড়ের দিকে হাওয়া বদলে বাড়াইছে। তবে আমাদের নায়েব মশাইয়ের কাজকর্ম কিন্তু ভালো ঠেকছে না। ভূত আছে বলে হারান মুখুজ্জের জমি থেকে শুরু করে গোটা 5 দিঘি, গায়ের নাট মন্দির সবই তো নিজের নামে করে নিচ্ছে। কি কইছো? ওই দিকে তো হারান মুখুজ্জের অবস্থাও বেশ খারাপ। বেচারা না খাইতে পাইয়া অনাহারে একেবারে শেষ হইয়া গেল। বাহ বাহ, বেশ খাসা জায়গা, কেমন চারিদিকে কুয়াশা, রোদ, হালকা বাতাস, বাহ, ঘুমটাও বেশ।
নায়েব তুমি এইখানে? হ্যাঁ, একটা জরুরি খবর দিতে এখানে আসতেই হলো। কি এমন খবর? ওই হারার মুখজ্জের জমির কাকতারুয়া ভূতগুলো আর নেই, সব কটাকেই তাড়িয়ে দিয়েছে। বাহ বাহ বাহ, তাই নাকি? কিন্তু চিঠি লিখেই তো। হ্যাঁ, চিঠি লিখেই তো জানাবে, নয়তো আর উপায় কি? গিন্নি, এই দেখো নায়েব মশাই, নায়েব মশাই। নায়েব মশাই আর নেই গো। এই দেখো চিঠি এসেছে। কাল রাতে নায়েব মশাই মারা গেছেন। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের ফিরতে হবে। কি বলছো তুমি? নায়েব মশাই তো একটু আগেই এখানে এসেছিল, আমাকে বলল। আবার সেই এক ব্যামো। এই যে চিঠি দেখো, গত পরশু রাতেই উনি মারা গেছেন। তাছাড়া এত সকালে এখানে আসবেন কি করে? একটাই তো ট্রেন, রাতে লোক নিয়ে একবার আসে আবার ফেরে। ওটাতেই তো আমাদের ফিরতে হবে। নায়েব মারা আমি ঠিকই বলছি জমিদার মশাই। ওই রাতে আমি পাশের গায়ে যাত্রা দেখে ফিরছিলাম। রাতটা একটু বেশি হয়ে গেছিল। চুপ চুপ চুপ, বুঝেছি আমি। তখনই ওকে বলেছিলাম হারানের জমিতে কাকতাড়ুয়া ভূত আছে। না জমিদার মশাই, কাকতাড়ুয়া ভূত না। তাহলে আবার কি ভূত? আসলে আপনি যখন হারানের জমিতে ভূতের ভয় পেয়েছিলেন, ওগুলো সত্যিই কাকতাড়ুয়া ছিল, ভূত নয়। তবে আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে। আসলে ওই নায়েব মশাই আপনার ওই ভূতের ভয়কে কাজে লাগিয়ে হারানের জমিটা দখল করে, আর হারান সব হারিয়ে অনাহারে গত সপ্তাহে মারা যায়। ওই হারানি ভূত হয়ে নায়েবকে ওর অন্যায়ের শিক্ষা দেয়। আর ভূত নায়েব আমাকে? না জমিদার মশাই, নায়েব নয়, মনে হয় হারান মুখার্জি নায়েব হয়ে আপনার কাছে গেছিল। এ কি বলছো তোমরা? হারান ভূত? হারান ভূত? হারান ভূত? গিন্নি, এবার হয়তো আমার পালা। হারানের ভূত এবার আবারও ঘাড় মোটকাবে। আমি তো বলেই আসছি, খামোকা ভূতের ভয় পেও না। যা দেখে তাই নাকি ভূত। একটা বাঁশখড়ের কাকতাড়ুয়াও নাকি ভূত। এবার আসল ভূত সামলা। আমি আর ভূতের ভয় পাবো না। এই দেখো, ভূতই কিনা ভূতের ভয় ছাড়ালো। কিন্তু ওই হারান ভূত। তুমি না কেঁদে দয়া করে একটু শান্ত হয়ে ঘুমাও, দেখছি কি করা যায়। দেখলে তো, জমিদার হতে গিয়ে নিজেই ছবি হয়ে গেলে। তারপরেও বললাম রাতের বেলা ওই জমিতে যেও না। না, দেখে আসি চাঁদের আলোতে জমিটা কত সুন্দর দেখায়। বাড়িতে হালকা হওয়া যেত না, জমিতে গেছে হালকা হতে। এবার আমার কি হবে বলো তো? নিজে তো গেলে, জমিদার দু একদিনেই যাবে, আমার কি হবে? আয় গোপাল, কি হবে আমার? কি হবে আমার? জমিদার মশাই, জমিদার মশাই।
কি ডাকে আমায়? আমি হারান। কে? হারান? হ্যাঁ, আপনার সামনেই তো আছি। আমাকে দেখতে পাচ্ছেন না? ছেড়ে দাও হারান, আমায় মেরো না, ছেড়ে দাও। আমি আপনাকে মারবো না, যাকে শাস্তি দেওয়ার আমি দিয়েছি। আমি শুধু আপনাকে বলতে এসেছি, আপনি আর ভূতকে ভয় পাবেন না। আমি তো আছি, কোনো ভূতই আপনার ক্ষতি করতে পারবে না। আপনি শুধু মন দিয়ে জমিদারি সামলান, দেখবেন আপনার এই রকম ভুল ভূতের ভয়ে আর কোনো হারানের যেন না খেয়ে প্রাণ হারাতে না হয়। তুমি যা বলবে হারান, আমি আর ভূতকে ভয় পাবো না। তুমি তো আছোই। মনে থাকে যেন, আমিও আর আপনার কাছে আসবো না। চললাম আমি জমিদার মশাই, চললাম। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।